থাকুন দেখলে হইলে। শ্বশুর বাড়িতে তো এরকম খাই না গাবলার তেল। গাবলা তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু সই পারুম তো বিসি করলে সইয়ের বিসি দিয়ে মাছ দিয়ে রান্না করুন। কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলেন কয়টা সই পেরা লই। যে সই গাছ একবার রৌদ্র একবার মেঘলা, আজকে সারাদিন এই সময়ে কিছু সই ফাইকা যা, কিছু কাঁচা থাকে, কিছু ফাইকাইতেছে, কিছু কাঁচা। সই পাড়া নিলাম, চলেন এবার বাড়ি যাই। পুরো ভিডিওটা দেখেন আপনারা। কত বড় দেখা যাইতেছে প্লেনটা। আপনার মনে থাকলে তো এখন দেখলে হইলে। বিসিডি চুলেনি সয়ের বিসি দিয়া মাছ দিয়া রান্না করলে খুব স্বাদ হয়। এই সিজনে তো সই পাওয়া যায়। সত্যি সয়ের বিসি চুলেনি এমন করে সুন্দর লাগে না বিসিডি? একটু পিঙ্ক কালার এটি একটু একটু বাতিয়েছে, এটি পিঙ্ক কালার আর এটি একটু সবুজ সবুজ কালার। বিসিডিও চুলে নিলাম, বাগবাড়ি আবার বলে ঢুকাই আনি। দেখেন কি সুন্দর বিসিডি, পিঙ্ক কালার সবুজ। বিসিডি চুলা হয়ে গেছে, এবারে জল দিয়ে ভিজাই রাখি। ভিজতে ভিজতে এদিক দিয়ে অন্য গাছ সাইরা লাই। অন্য গাছ সাইরা লাইলাম, এবার এদিক দিয়ে গেল জলের তো সাইকানি ছিলানি। আগের দিন লইয়া ভিজাইয়া রাখলে পরের দিন রান্না করলে তাহলে তাড়াতাড়ি চলা যায়। বোনো আয়, সার্ভিসে মোটামুটি চুলা শেষ, আর অল্প কয়েকটা আছে। এটি তোর লুকাইয়া লুকাইয়া রাখছে, এনে নিয়ে নিয়ে রান্না করতাম। দুপুর হয়ে গেছে, ক্ষুদা লেগে যায়। চুলা শেষ, এবার রান্না করতাম যাই। রান্নাঘরে আয়া করলাম, বিসিডিটি একটু জল দিয়া লই, বালুত ফালাই এটি ভর্তি করে গেছে। তাই বাবু তাইনে তাইনে টিপা টিপা বালুত ফালাইছে। আগুনটা ধরাইয়া দি, কড়াইতে জল দি, দ বিসিটি দিয়ে দিয়ে দিতেছি।
একটু লবণ দিয়ে দিই, বিচিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এমন কয়েক টুকরা পেটির মাছ নিলাম, এমন টুকরা করে নিই। পেটির মাছ নিলে বাচ্চারাও ভালোভাবে খাইব। মাছটি কাটা শেষ, এবার কয়টা পেঁয়াজ কেটে নিই। কোনো রকমের মশলা ছাড়াই রান্না হইব, দেখেন। পেঁয়াজও কাটা শেষ, এবার কয়টা কাঁচামরিচ নিই, 2 কালারের কাঁচামরিচ, কিছু সবুজ কিছু কালা। কাঁচামরিচও কাটে নিলাম। আচ্ছা, সিমের বিচির থেকে অনেকটি ফেনার মতো বেরিয়েছে, এটি হালাইয়া দিই। সিদ্ধ হয়ে গেছে, নামাই আনি। সের বিচি সিদ্ধ হইতে সময় লাগে না। আমার তেল শেষ, নতুন তেলের প্যাকেট কেটে ডালতেছি। অর্ধেক ডালি আর অর্ধেক থাক। কড়াইতে তেল দিয়ে দিই। পেঁয়াজ কাটতে রাখছি, স্বাদ মতো লবণ, হলুদ, স্বাদ মতো মরিচ, একটু কাঁচা সর্ষের তেল দিই। ভালো করে মাখিনি। হলুদ মরিচ লবণ সব তরকারিতে লাগে, আমি এটা দিলাম, আর অন্য কোনো মশলা দিতাম না। তেলটাও গরম হয়েছে, তেলটা একটু নাইড়া দিই। তেলটা লড়াই দেওয়ার পরে মাছটা দিয়ে দিই। মাছটা একটু ছড়াইয়া দিলাম। মাছটিকে আরেকটু নাড়া দিই। মাছটা ভাজা ভাজা হয়ে গেল, কিছু সিমের বিচি এমন গোটা দিয়ে দিই। তেলের কাটা দিয়ে কিছু ভাঙ্গিয়া দিতেছি, ভাঙ্গিয়া দিলে ঝোলটা ঘন হইব। এমন সিমের বিচি দিয়া পেটির মাছ দিয়ে রান্না করে দেখেন, মশলা ছাড়া কেমন স্বাদ হয়। এবার একটু জল দিয়ে দিই। যে কাঁচামরিচটি কাটতে রাখছি দিয়ে দিয়ে দিই। যারা জাল বেশি খাওয়ানোর দরকার তারা কাঁচামরিচ দিয়ে খাইব। ধনিয়া পাতাটি কাটি নি। তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই। একটু নাড়া দিয়ে দিই। হয়ে গেছে, নামাই আনে। কত সুন্দর এবার নিয়ে আনি ঘরে, যেখানে খানা হবে এখানে লইয়া যায়। বনুরে আগে দিই, বনু কষ্ট করে আছের বিচি চুলছে, খেয়েছো না? এটা তো অনেকদিনই পাওয়া যায়, নাইলে তো পাওয়া যায় না। কাজে যান গা, আজকে মেঘলা মেঘলা করানোর কাজ নাই। যেটা স্টাইলটা দেখছি নাকি, তো সেরা স্টাইল টুপিটা ক্যামেরা দিস। ওই দেন যেটা বড় গামলার ভিতরে থিয়া খাইতাছে ভাত, গামলা লইয়া খাওয়ানোর মতো গরুর মতন। আমার আর একটু জল দেন। ঝোল বেশি করে স্বাদ হয়েছে ঝোল। আর স্বাদ হয়েছিল মানে সিমের বিচি তো বাড়িতে কাগজটা খাইছি।
একটা মাছ দাও পেটি মাছ কাটা বাচ্চা খাইতে ভালো লাগে বেশি জাল হয়েছে না জাল করে খা আমি তো থাকি না বাড়িতে সবসময় আচ্ছা কেমন কেমন সুযোগ পেলাম সিমের বিচির তরকারি রান্না মাছ দিয়া বাহ ভালো হইলো আমার শ্বশুর বাড়িতে তো এরকম খাই না গাবলার দিয়ে গাবলা তো আসল কথা কি জানেননি আপনার দাদা এমন বলবাড়ি গামলাত খাইতে খুব ভালো হয় থালে খাইতে ভালো হয় না লেগে ওই গামলাত করে খা সবসময় মানে বাইরের আর বাট্টাত পরে না কাটা টাটা বাইরে এখন যান না এটা ভিতরে সব কিছু সিমের বিচি দিয়া রান্না করবেন আমরা যদি ভালো থাকি পরের ভিডিও দেখাবো টাটা বাই বাই গাঙ্গা আমি একটু খায়া লই শান্তি মতন